আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা সংকেত ভবনের সামনে বেশ অনেক স্ট্রিট ফুড আমরা দেখতে পাচ্ছি। তো স্ট্রিট ফুডের পর আমাদের হাঁটা চলা এবং বিভিন্ন ক্লান্তি দূর করার জন্য আমরা কিন্তু ফলের জুস খেতে পারি। তো আমরা দোকানে কিন্তু অনেক রকমের ফলের জুস আমরা খেতে পাই, কিন্তু র ফলের জুসটা কিন্তু আমরা সচরাচর সবখানে পাই না। তো যার কারণে আমরা সংকেত ভবনের সামনে দেখতে পাচ্ছি যে এক ভাই র ফলের জুস বিক্রি করে। তো আমরা তার মুখ থেকে শুনবো যে তিনি কি আসলে র ফলের জুস বিক্রি করেন না কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু দিয়ে ফলের জুস তৈরি করে, এবং তাদের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কি অথেন্টিক কিনা, এবং তিনি কিভাবে ফলগুলো এই তো কম প্রাইজে বা কত টাকা মূল্যে বিক্রি করতে হয়, চলুন আমরা ভাইয়ের কাছে জানি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনার নামটা? আমার নাম রাফি আহমেদ। তো ভাই আপনার এখানে কি কি জুস পাওয়া যাচ্ছে এখন? আমার এখানে আজকে আপাতত ভাই আমি ক্রিম ম্যাঙ্গো, যেটা এখানে মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট, তারপর পিওর কোকোনাট শেক, কাঁচা আম, পেঁপে, আনারস, লেমন মিন্ট। তো আমার প্রতিনিয়ত 10 থেকে 12টা আইটেম থাকে। আজকে 8টা আইটেম আনছিলাম, এখন 6টা আইটেম আছে। তো কোনটা কি জুসটা? এটা হচ্ছে ভাইয়া ক্রিম ম্যাঙ্গো। এটা মূলত আড়ঙের যে ক্রিমটা আছে আর দুধ আর হচ্ছে পাকা আম। এটা পিওর কোকোনাট শেক, যে ডাবের পানি, ডাবের শ্বাস আর দুধ। আর এটা কাঁচা আম, পুদিনা, কাঁচা মরিচ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি। আমরা বাসায় যেভাবে নর্মালি ইউজ করি ওইটাই। এটা একদম র পেঁপে, এটা আনারস, আর এটা লেমন মিন্ট। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হলো আমরা অনেক যে জুস বার সেখানে আমরা চোখের সামনে কিন্তু ফলের জুস গুলো তৈরি করে দেখতে পারি, কিন্তু আপনারা যে এখানে তৈরি করছেন এটা কিন্তু এই ফলটা কিন্তু ভাইয়া কেউ দেখে না যে আপনারা কি বাসা থেকে অথেন্টিক ফলগুলো কিনে এনে তৈরি করছেন কিনা। তো সেই বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে যে আমি বলি 100%। আমার বাসা হচ্ছে পাশের এলাকায়, আমি স্টুডেন্ট। 100% আমি পুরো পিওর ফল ইউজ করি। বাসায় যেভাবে আমরা নর্মালি জুস, আমরা মূলত মানে বাসায় আত্মীয় স্বজন আসলে বা গেস্ট আসলে যেভাবে নর্মাল জুস বানায় দেয় আমার মা, বা যেভাবে যে বানায় দেয় সেম ভাবে পিওর ফ্রুট আইটেম ইউজ করা হয়েছে। তো আমি প্রতিদিন অল্প করে বানায় নিই, পার ডে চলে যায়। ফ্রেশ থাকে, অথেন্টিক থাকে, হোমমেড। আর যেগুলো আমার আজকে মানে আইটেম আছে পিওর, যেমন এখানে পাকা আম, দুধ আর ক্রিম আর সুগার, এছাড়া আর কিছু ইউজ করা হয়নি। আর আপনি যেটা বললেন যে জুস বারে সামনাসামনি বানায় দেয়, ওখানেও কিন্তু ওরা ফল ইউজ করে। আমিও বাসায় যেভাবে আমরা পিওর ভাবে, মানে আমি খেলে ক্ষতি হবো না ওইভাবে বানান। আচ্ছা, 100% অথেন্টিক, ফ্রেশ, ন্যাচারাল জিনিস দিয়ে বানানো থাকে। এই ফলগুলো অনেক দেখা যায় ছোট বাচ্চারাও কিন্তু খায়। অবশ্যই। আর আমি বলতে, আপনি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমার বাচ্চাদের জন্য আমার জুসগুলো বেস্ট। আর আমি গ্যারান্টি সহ আমার ব্যানারে আমি আমার বাসার ঠিকানা পর্যন্ত রাখছি। যদি আমার জুস খেয়ে কোনো কারো ক্ষতি হয়ে থাকে, সমস্যা থাকে, সরাসরি আমার বাসায় গিয়ে পদক্ষেপ নিতে পারবে। আচ্ছা, আমি গ্যারান্টি সহকারে আমার প্রোডাক্ট সেল করতে। আচ্ছা। আর আপনার ফলের জুস গুলো কোনটা প্রাইস কিরকম? ক্রিম ম্যাঙ্গো, কোকোনাট এগুলো 100 টাকা করে। কারণ এই যে ভাই বোতলটা আগে একটু কম দাম প্রাইস ছিল, একটু ভাইরাল হওয়ার পরে বোতলটার দামও বাড়ায় দিছে। স্টিকার খরচে সব সহকারে আমি এটা 100 টাকা সেল করতেছি। আর কোকোনাট শেক যেটা, এটাও আমি 100 টাকা সেল করতেছি। কারণ এখন আপনি মূলত দেখতে পাবেন একটা ডাব এখন 150 থেকে 180 টাকা পর্যন্ত পড়ে। সবকিছু আমি একটা ডাব দিয়ে দুইটা জুস বানাই, সেক্ষেত্রে আমার প্রফিট খুবই কম। এটাও 100 টাকা আমি সেল করতেছি। আর কাঁচা আমটা আমি 60 টাকা সেল করতেছি। পেঁপে, আনারস, লেমন মিট এগুলো আমি 50 টাকা করে সেল করতেছি। আর এক এক দিন আরো আইটেম বাড়ে, কিছুটা কম। আচ্ছা, এই যে ফলের জুস আপনারা কি মানে সিজনেবল তৈরি করেন নাকি? হ্যাঁ, সিজনেবল। যখন যে সিজনটা থাকে, যেমন আগে তরমুজের সিজনটা ছিল, আমি তরমুজ জুসটা বেশি আনতাম, ওটা মানুষ খুব চাহিদা ছিল। এখন তরমুজের সিজনটা নেই, ওটা ইউজ করি না। এখন যেহেতু পাকা আমটা সিজন সামনে শেষ হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করতে কিছুটা মানে আম সংগ্রহ করে রাখার জন্য, ফ্রিজিং করে রাখার জন্য। আর এখন সিজনাল বলতে আম, তারপর পেঁপে, আনারস এগুলোই আমি সেল করতে। আচ্ছা, আর সামনে যখন যেটা সিজন পাবো, যে ফলটা বাজারে বেশি থাকবে বা মানুষ যেটা পছন্দ করে, ওইটার উপরে আমি জুস বানাবো। এর বাইরে আমার কোনো জুস হবে না। আচ্ছা, আচ্ছা ভাই, আপনাদের প্রতিদিন কেমন কয় পিস বোতল সেল? আমি পার ডে আমি সর্বোচ্চ এখানে হাইস্ট 130 পিস সেল করছি। তো পার ডে আমার 70-50 এরকম থাকে। মানে সর্বনিম্ন আমি 50 পিস এখানে নিয়ে আসি। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে? আমি এখানে বিকাল 4টা থেকে রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত থাকি, সংসদ ভবনে ঠিক মাঝখানে। এ হচ্ছে ভাইয়ার 100 টাকা মূল্যের র ফলের জুস। তো এটা 250 মিলি ml, এটার মূল্য হচ্ছে 100 টাকা। তিনি কিন্তু অরিজিনাল ব্র্যান্ডিং করা আছে, এবং আমরা ভাইয়ের মুখ থেকে যে শুনতে পেলাম যে তিনি কিন্তু অরিজিনাল যে ফলের জুস দিয়ে কিন্তু তৈরি করে, এবং তার কি সবকিছু ঠিকানা আছে। যদি কোনো প্রকার সমস্যা হয় সরাসরি আমরা তাদের পাশে গিয়ে তাদেরকে ধরতে পারবো। এই হচ্ছে ভাইয়া জুসের কালারটা যদি আপনি দেখতেই পাচ্ছেন, জুসের কালারটা কিন্তু অরিজিনালি র কালার। তো আমরা একটু খেয়ে দেখে আসেন। এখানে দুধের ফ্লেভার আছে, পাকা আমের যে র একটা জুসের যে ফ্লেভার সেটা আছে, মিষ্টি আছে, চিনি চিনি পরিমাণটা মোটামুটি ব্যালেন্স। তবে যারা একটু চিনি কম খান তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। তবে আমরা যারা
চিনি এটা একটু বেশি খায় বা চিনি ফ্লেভারটা আমরা নিতে পারি, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর এটা অরিজিনালি র ফলের জুস, যার কারণে কিন্তু আমরা ফলে অরিজিনাল একটা ফ্লেভার পাচ্ছি। কিন্তু অন্যান্য জায়গায় যে আমরা যে চিনের জুস খাই সেখানে কিন্তু জুস একটা ফ্লেভার আমরা পাই না, কিন্তু এটা অরিজিনাল ফলের জুস হওয়ার কারণেই কিন্তু। এবং ভাইয়া যেটা বলো, ব্যবসা যদি হালাল হয় ভাই কিন্তু সততার সাথে বলতে পারছে যে এটা অরিজিনাল ফলের জুস। যদি অরিজিনাল ফলের জুস না হতো তাহলে কিন্তু তার একটা দ্বন্দ্ব থাকতো যে অরিজিনাল নকল খাবারকে আমরা অরিজিনাল ভাবে বিক্রি করতে পারতাম না। আর তাদের ব্র্যান্ডিং সবকিছু সহ আছে, তাদের ঠিকানা দেওয়া আছে, আর এই ফলটা 100% বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর 100 টাকা মূল্যে এটা আমার কাছে মনে হয় না বেশি, কারণ সবকিছু দামই কিন্তু ঊর্ধ্বগতিতে। তো সেই অনুযায়ী 100 টাকা মূল্যে এই 250 ml ফলের জুস আমার কাছে প্রাইস এবং তাদের কোয়ান্টিটি আর হচ্ছিল তাদের যে এই টেস্ট সবকিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাদের যে বেনিটা কিন্তু খুবই সুন্দর। আর যারা সংসদ ভবনের পাশে আছেন, বাইরে থেকে আপনারা ফলের জুস কিনে বাইকে তাদের বেঁচে কিনতে একটু উৎসাহিত করবে, কারণ অরিজিনাল ফলের জুস কিন্তু আমরা সচরাচর সব জায়গাতে পাই না। কিন্তু ভাই কিন্তু অনেক পরিশ্রম করে এই ফলগুলো জুস তৈরি করে আমাদের মাঝে নিয়ে আসে, যে অল্প মূল্যে মানুষ যত ভালো কিছু খাবার খেতে পারে। তো আজকে ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।